একদলীয় শাসন দেখতে চায় না, 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লার 14 গ্রামের জনসভায় রাখা বক্তব্যে একথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 14 গ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বক্তব্যে জামায়াত আমির জানান, এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দিবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে, দেন এই নিশ্চয়তা। এর আগে খেলাফতে মজলিসের মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না, বরং নতুন বাংলাদেশ চায় জনগণ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দর্শক, কুমিল্লার 14 গ্রামের নির্বাচনী জনসভা কভার করেছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। তার কাছ থেকে সবশেষ তথ্য জানবো। ফয়সাল, কি বললেন জামায়াতের আমির, বিস্তারিত জানাবেন? রাব্বি, কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভাষণ শেষ করেছেন, এবং ইতিমধ্যে আজকের যে আনুষ্ঠানিকতা ছিল, অর্থাৎ কুমিল্লা 14 গ্রামে যে নির্বাচনী আসনটি রয়েছে, জামায়াতে ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েরের নির্বাচনী সমাবেশ, সেখানে জামায়াত আমির সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং সকলেই এই 14 গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, এবং তারা প্রত্যেকেই তাদের যে আগামী দিনের পরিকল্পনা, দেশ নিয়ে, দেশের উন্নয়নে, সেই সবই তুলে ধরেছেন। এখানে জামায়াতের আমির একটি বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন যে তার কাছে সবার স্বার্থের আগে দেশের 18 কোটি মানুষের স্বার্থ তিনি দেখবেন। তিনি বলছেন কোনো ধর্ম, বর্ণ, জাতি, গোত্র কোনো কিছু, সেই সকল স্বার্থ তাদের কাছে প্রাধান্য পাবে না। তারা 18 কোটি মানুষের যে স্বার্থ সেটিকেই তারা দেখবেন, এবং সে লক্ষ্যেই আগামী দিনে তারা নির্বাচিত হতে পারলে একটি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তারা রাষ্ট্র গঠন করবেন। তো সেখানে ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই পুরো সমাবেশে প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বেশ উৎসব মুখর বা নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়েছেন, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং নির্বাচনের আগামী দিনের তাদের যে রূপরেখা সেটি তুলে ধরেছেন, এবং এই 14 গ্রামকে এগিয়ে নিতে। জি ফয়সাল, আমরা দেখছিলাম নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। আপনাকে অনেক ধন্যবাদ।